ধরো তোমার রেজাল্ট জিপিএ 5 আসেনি, তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট ভার্সিটিতে পরীক্ষা দিবা, ঠিক আছে, এবং তোমার লক্ষ্য ভার্সিটিতে একটা সিট এনশিওর করা, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, ঠিক আছে, অন্যান্য ইউনিভার্সিটি হোক, গুচ্ছ ইউনিভার্সিটি হোক, ইউনিভার্সিটি হোক, অনেক অনেক ভার্সিটি কিন্তু আছে, অর্থাৎ তোমার সামনে অনেক অনেক দরজা কিন্তু খোলা আছে। এখন তুমি হয়তো ভাবছো যে এইচএসসি রেজাল্টের কারণে তুমি অনেকটা পিছিয়ে গেছো। ধরলাম সে ফর এক্সাম্পল তোমার জিপিএ এসেছে 4.8, 4.8, তোমার এসএসসিতে জিপিএ ছিল 5, দ্যাটস গুড, ঠিক আছে। এখন তুমি ভাবছো আমি 4.8 পেয়েছি, আমার আরেকটা ফ্রেন্ড সে 5.0 দ্যাট ইজ জিপিএ 5 পেয়েছে, তার মানে ও আমার থেকে অনেক অনেক বেশি এগিয়ে গেলে ওই ভার্সিটিতে চান্স পাবে, আমি ভার্সিটিতে চান্স পাবো না, এরকম একটা ভাবনা আসতে পারে তোমার মনে। বাট তোমাকে একটা সহজ হিসাব আমি দেখাচ্ছি, যেটার পর তোমার মনে হবে যে এটা খুবই খুবই পসিবল যে একটা জিপিএ 5 পাওয়ার ছেলেকে বাদ দিয়েও তুমি ভার্সিটিতে চান্স পেতে পারো, এবং এমন অনেক অনেক এক্সাম্পল আছে যে জিপিএ 5 পেয়েছে বাট আনফরচুনেটলি ভার্সিটিতে চান্স হয় নাই, রাদার আরেকটা ছেলে জিপিএ 5 পায়নি, তার ভার্সিটিতে চান্স হয়েছে। এখন একটা সিম্পল হিসাব তোমাকে দেখাই। ভার্সিটির ক্ষেত্রে তোমার জিপিএ যেগুলো আছে, এসএসসি জিপিএ কে ধরো 2 দিয়ে গুণ দিবে। সে ফর এক্সাম্পল তোমার 5 যেহেতু আছে, তুমি 10 মার্কসেই পেলে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। আবার তোমার এইচএসসি তে আসলো 4.8, তোমার 2 দিয়ে গুণ দিলে 9.6, তোমার 10 এর জায়গায় থাকলো 9.6, অর্থাৎ তোমার 0.4 মার্কসের ঘাটতি আছে। অর্থাৎ জাস্ট দেখো, তুমি একটা এমসিকিউ যদি কারো থেকে বেশি পারো, একটা এমসিকিউ, ওয়ান সিঙ্গেল এমসিকিউ, যেটা খুবই খুবই পসিবল, রাইট, তুমি একটা এমসিকিউ বেশি পারলেই তোমার ভার্সিটিতে চান্স হয়ে যাবে, কারণ এই যে 0.4 মার্কস এটা ইজিলি কভার আপ হয়ে যাবে। এখন ধরলাম তোমার জিপিএ ধরো 4, তার মানে কি তোমার 2 মার্কস কাটা যাচ্ছে, বাট তুমি যদি ভালো করে পড়ো ভার্সিটিতে তুমি 2টা এমসিকিউ বেশি পাবা না? এতটুকু পারা সম্ভব না? নিজে কাজ করো, নিজেকে জাগাও যে এতটুকু করা সম্ভব। আমি 4 পয়েন্ট পেয়েছি, অর্থাৎ ভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে যোগ্যতা অর্জন করেছি, আমার হয়তো জিপিএ 5 নাই, বাট স্টিল আই ক্যান ডু বেটার, কারণ এখানে অনেক অনেক অপরচুনিটি আছে। তোমাকে জাস্ট অন্যদের থেকে কয়েকটা এমসিকিউ, এটা পয়েন্ট ওয়াইজ 1টা 2টা 3টা এমসিকিউ বেশি পারতে হবে, তাতেই তোমার কি ইনশাল্লাহ একটা সিট এনশিওর হয়ে যাবে। সো এইভাবে দেখো, আমরা সবসময় নেগেটিভ জিনিসগুলো দেখি, বাট অপরচুনিটি গুলো দেখো, তোমার কোন জায়গায় কাজ করার জায়গা আছে সেটা দেখো, সেই অনুযায়ী কাজ করো, ইনশাল্লাহ তুমি একটা না একটা সময় সফল হবে, ঠিক আছে। আর লাইফের গ্রাফটা সবসময় সেম ভাবে যায় না, এটার মধ্যে একটু ঢাল আসে, ঠিক আছে, আবার সেটা উপরের দিকে উঠবে। তো ওই ঢালের মধ্যে তুমি যদি হাল ছেড়ে যাও, তাহলে তুমি ওই গর্তেই পড়ে থাকবা, তোমাকে উঠার চেষ্টা করতে হবে, ঠিক আছে, তখনই দেখবা তুমি সফল হবে এবং উঠে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে ইনশাল্লাহ।